পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে দারুণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবার স্কুলগুলোতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের কাজ চলবে, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এটা কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা শিখতে পারবে, অর্থাৎ কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা চালু হচ্ছে, কবে থেকে চালু হবে, পাশাপাশি কোন কোন স্কুলে হবে, কি কি শেখানো হবে, সমস্তটাই দেওয়া রয়েছে নোটিশেতে। তো সেই নোটিশটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত বুঝিয়ে বলবো। দারুণ একটা খুশির খবর ছাত্রছাত্রীদের জন্য, কারণ বর্তমান সময়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন অনেকেই করে এবং সেটা এবার স্কুল লেভেল থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের যে কতটা গুরুত্ব সেটা এবার সরকার বুঝেছে। তো চলুন আপনাদেরকে ডিটেলসে নোটিশটা দেখিয়ে দিই। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে 14/7/2026, অর্থাৎ 14ই জুলাই এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের বিষয়টা কি রয়েছে না, ক্রিয়েশন অফ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস ইন স্কুল, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের ল্যাব তৈরি করা হবে স্কুলেতে, যেখানে ক্লাস 9, 10, 11 এবং 12, অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ল্যাবেতে তারা কিভাবে ডিজিটালি কন্টেন্ট ক্রিয়েট করবে বা আরও বিস্তারিত বিষয় তারা শিখতে পারবে। কি বলা হয়েছে, কি কি শেখানো হবে এবং কারা সুযোগ পাবে, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে দেখে নিন। এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার একটা মূল লক্ষ্য নিয়েছে, যেখানে প্রতি বছর এই কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন শেখানো হবে কতজনকে না, প্রতি বছর 1 লক্ষ ছাত্রছাত্রীকে শেখানো হবে এবং এটা চলবে আগামী 5 বছর পর্যন্ত, অর্থাৎ প্রতি বছর 1 লক্ষ ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন শেখানো হবে এবং এটা 5 বছর পর্যন্ত চলবে। এখানে কি কি শেখানো হবে না, ডিজিটাল ইকোসিস্টেম টু বিল্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ বর্তমানে এই ডিজিটাল ইকোসিস্টেম কিভাবে চলছে সেটাকে কাজে লাগিয়ে একজন ছাত্রছাত্রী কিভাবে তার যে ক্রিয়েটিভিটি সেটা কিভাবে দেখাতে পারবে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রীর অনেক এক্সট্রা দক্ষতা রয়েছে, সেই দক্ষতাটা কিভাবে ডিজিটালি মানুষের সামনে নিয়ে আসতে পারবে সেটা শেখানো হবে। এছাড়াও ডিজিটাল লিটারেসি, অর্থাৎ ডিজিটালি সাক্ষরতা, অর্থাৎ বর্তমানে অনেকেই দেখবেন যে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটালি অনেকটা একটু ভয় পায়, কেউ কম্পিউটার, কেউ কোনো ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ করতে ভয় পায়, তো সেইটা যাতে না ভয় লাগে তো সেটা শেখানো হবে। স্টোরি টেলিং, কমিউনিকেশান অ্যান্ড ফিউচার রেডি স্কিল, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে যেমন একটা বক্তার দরকার পড়ে, যেমন কোনো বিষয়কে গুছিয়ে বলতে পারাটা একটা আর্ট, তো সেই বিষয়টাকে শেখানো হবে, অর্থাৎ স্টোরি টেলিং, কমিউনিকেশান, বা এটা আমাদের বাস্তবতেও কাজে লাগবে। কোনো বিষয় নিয়ে কোনো কথা হলে সেইটাকেও তারা মানুষের সামনে তুলে ধরতে পারবে বা কোনো বিষয়কে ভালোভাবে মানুষকে বুঝিয়ে দিতে পারবে, তো এটা হচ্ছে স্টোরি টেলিং, কমিউনিকেশান, এটাও শেখানো হবে। এছাড়াও ABGC এক্সআর সেক্টর, যেখানে অ্যানিমেশন শেখানো হবে, ভিজুয়াল এফেক্ট শেখানো হবে, গেমিং, কমিক এবং এক্সটেন্ডেড রিয়ালিটি, অর্থাৎ অ্যানিমেশান, এডিটিং, এইগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকেই নিজের মোবাইল থেকে করে বা নিজের কম্পিউটার থেকে করে থাকে, তো এগুলো এবার পড়াশোনার মধ্যে নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার এবং সেগুলোকে এবার স্কুলেতেই শেখানো হবে। এবার আরও গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেটা হচ্ছে যে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এই যে পরিষেবাটা দেওয়া হবে বা এই যে বিষয়টাকে ভাবা হয়েছে, তো তার জন্য প্রত্যেকটা স্কুলে স্কুলে কীরকম পরিকাঠামো রয়েছে, কম্পিউটার ল্যাব কীরকম রয়েছে, সেটাকে অবশ্যই রাজ্য সরকারকে জানাতে হবে। তার জন্য একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেই গুগল ফর্মটাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ স্কুলেতে কীরকম পরিকাঠামো রয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করতে গেলে কী কী প্রয়োজন, কী কী বর্তমানে আছে, কী কী নেই, এটাকে অবশ্যই রাজ্য সরকারকে জানাতে হবে। আর এখানে কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে যে আগামী 22 জুলাই, 22/7/2026 মধ্যে গুগল ফর্মটাকে অবশ্যই, এখানে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে গুগল ফর্মটাকে 22 জুলাইয়ের মধ্যে ফিল আপ করে রাজ্য সরকারের কাছে জমা করতে হবে এবং যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল যে নোডাল অফিসার রয়েছে তো ওনার সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। তো এই হচ্ছে মূলত এই নোটিশের মূল বিষয়, তো এখানে এটাই বলা হয়েছে। তো আপনারা নোটিশটা দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন যেটা চালু হবে স্কুলগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গেতে এটা চালু হতে চলেছে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের জন্য। তো আপনারা অবশ্যই মতামত দেবেন আপনাদের যে এটা চালু হওয়াটা
যুক্তিযুক্ত কিনা বা এটা কতটা ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত হবে বা ভবিষ্যতে এর কার্যকারিতা কীরকম, তো সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন।